আমি বহুবার নবীর রওজার সামনে দাঁড়িয়েছি। যতবার নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেই, কেন জানি মনে হয় আমার নবী রওজাতুল মুনাওয়ার থেকে দুইটা হাত বাড়িয়ে দিয়ে আমার মতো ক্ষুদ্র উম্মতকে ডেকে বলে, উম্মত তুমি আমার বুকের ভিতরে আসো, আমি রসুলকে সালাম দেবার কারণে তোমার বুকের সাথে জড়াই আমি রসুলুল্লাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামত আল্লাহর নবীজির কোটি 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 উম্মাত হবে। সুবহানাল্লাহ পড়েন। এই কোটি কোটি উম্মাতের ভিতরে এমন কিছু উম্মাত উম্মতি থাকবে যারা নবীজির কদম মোবারকের কাছে চলে যাবে। সাহাবীরা বললেন, নবীগণ, ওই কঠিন মেহশরের ময়দানে কারা আপনার কদম মোবারকের কাছে থাকবে? নবী আমার ডেকে বলে, আমার সাহাবীরা তোমরা শোনো, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাত আকসারুহুম আলাইয়াস সালাওয়াত। এই দুনিয়াতে আমি নবীর প্রতি আমার যে উম্মাত উম্মতি বেশি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মাত উম্মতি আমি নবীজির তত বেশি কদম মোবারকের কাছে থাকবে। মা বোন রান্না করো, দুরূদ পড়ো। আহারে দুরূদ আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাম সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। নবী বলেন, উম্মতেরা, একবার যদি আমি নবীর মায়া নবীর প্রেমে দুরূদ পড়ো, আল্লাহ তোমাদের উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। আজ বাংলাদেশের মানুষের টাকা পয়সার অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, তার নাম রহমত। জোরে বলেন কি? মা বোন তুমি রান্না করতেছো, নবীর দুরূদ পড়ো, তোমার রান্নার মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে? কিন্তু আজ আমার মা আমার বোন রান্না করার সময় তো দুরূদ নাই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ নাই, টিকটক আছে না নাই, হিন্দি সিরিয়াল আছে না নাই, হিন্দি গান সাইরা দেয় কিনা, ওই রান্নার মধ্যে এখন আর বরকত পাওয়া যায় না। ওই রান্নার ভাত খেয়ে তরকারি খেয়ে এখন আর ওই পরিবার থেকে আলেম বের হয় না, হাফেজ কোরআন বের হয় না। আজকে দেখেন 30 বছর আগে মা বোন ফজরের পরে কোরআনের তিলাওয়াত করত, আজকে কি মা বোনদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে? রাত 10টা 11টা 1টা পর্যন্ত মোবাইল টেপে, আর ফজরের বেলা কোন জায়গা দিয়ে যায় কিচ্ছু বোঝে না, ঘুম থেকে ওঠে 9:30 বাজে। ঠিক কিনা কও? যেদিন থেকে ঘরের থেকে আল্লাহর কোরআনের তিলাওয়াত চলে গেছে, ওই দিন একটা মানব সমাজ দিন দিন দানব সমাজে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক কিনা কন? আল্লাহ নবী বলেছেন, কথা কি আপনাদের প্রধান বক্তার না রসুলের? বিশ্বাস হয় কি 99% না 100% বিশ্বাস করার নাম আমার ঈমান। সুবহানাল্লাহ পড়েন। নবী আমার বললেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআনিল কারীম কাল বাইতিল খরিব। যেই ঘরের ভিতরে, যেই দেহের ভিতরে কোরআনের তিলাওয়াত নাই, ওই দেহ, ওই ঘর, ওই বাড়িটা একটা বিরান ঘর। আজ আমাদের ঘরের ভিতরে কোরআনের তিলাওয়াত না থাকার কারণে আমাদের বাড়ি, আমাদের ঘর থেকে আল্লাহর রহমত উঠে যাচ্ছে। ঠিক কিনা কন? তার মানে ঘরের মধ্যে মা বোনদেরকে তিলাওয়াত করতে হবে আল্লাহর কোরআন, আর আল্লাহর কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত নাজিল করে, আর নবীর মায়ায় দুরূদের মাধ্যমে ওই ঘরের মধ্যে আল্লাহর অবারিত রহমত নাজিল হয়। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মন দিয়ে কথাগুলো শুনে তারপরে বাড়ি যান। ও আমার ছাত্রী বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছ, দুরূদ পড়ো। মিশকাতুল মাসাবির একটা হাদিস দাখিলের ক্লাসে পড়ানো হয়। পরীক্ষা দিচ্ছ, লিখতেছ, হঠাৎ করে প্রশ্ন ভুলে গিয়েছ, তুমি তোমার কলমটা ডান কানের উপরে রেখে একবার নবীর প্রতি দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার কৃষক ভাইয়েরা, পেঁয়াজ লাগাচ্ছেন, রসুন আবাদ করবেন, পড়বেন সাল্লাল্লাহু। যত বেশি দুরূদ তত বেশি রহমত। তার মানে দুরূদ আছে যেখানে রহমত আছে। না হয় নাই? একটু জোরে বলেন, দুরূদ আছে যেখানে রহমত আছে। তাহলে দুরূদ আছে যেই দলে আমরা আছি, দুরূদ নাই যেই দলে আমরা নাই। যেই দলের মধ্যে দুরূদ আছে ওই দলের মধ্যেই আমরা থাকতে চাই। কারা কারা থাকতে রাজি? 2 হাত তুলে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর। না হয় নাই? নারায়ে তাকবীর।
ওই নবীর প্রতি একটু সালাতু সালাম পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। দয়াল নবী গো দিদারো আপনার যদি একবার পাইতাম, আপনার চরণ ধরিয়া চুমিতাম, বলিতাম মনের যত যন্ত্রণা, নবী গো পুরাইতাম মনের বাসনা। সাল্লাল্লাহু। বাংলাদেশের প্রাচীন মুসলিম অধ্যুষিত জনপদ, সৌন্দর্যে মোড়ানো পরিচ্ছন্ন একটি জেলার নাম রাজবাড়ী। রাজবাড়ী জেলার নতুন উপজেলা, যেটা ইতিমধ্যে সারা দেশ এবং দেশের মানুষের কাছে হাতির ঝিল হিসাবে বেশি সমৃদ্ধ এবং পরিচিত, ঠিক কিনা কন? ওই জেলার নাম কালুখালী। কালুখালী উপজেলার এত অঞ্চল আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিল। আমি ভূমিকায় কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে। আমার কথা বলার কথা ছিল 8:30। আমি আসতে প্রায় 10 মিনিট লেট করে ফেলেছি। এজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, পড়ুন আমিন। আমরা সরাসরি আল্লাহর কোরআনের কাছে চলে যাচ্ছি। আসুন আমার সাথে জবান ছেড়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ। আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে? না হচ্ছে না কেন জানি। আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে? এই জবান কে দিয়েছেন? আর একটু আস্তে বলেন না, কে দিয়েছেন? একটু মোহাব্বতে বলেন না, আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জবান কে দিয়েছেন? আপনি আপনার মাকে একবার মা বলে ডাকলে আপনার মায়ের কলিজা সিক্ত হয়। হৃদয়ের গভীর থেকে একবার যদি বান্দা আল্লাহকে বোলায়, আল্লাহ কুদরতি হাত দিয়ে বলে, বান্দা তুমি কি চাও? ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা তাকায়া দেখো কালুখালী জনপদে আমার বান্দারা গভীর রজনীতে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত শরীরে আরামের বিছনাকে হারাম করে আমার কোরআনের মাহফিলে বসে পড়েছে। তোমরা একদিন বলেছিলে মানুষ বানানোর দরকার নাই। আমার বান্দারা তাকায়া দেখো আমি আল্লাহকে ডাকে। আপনারা কাকে ডাকেন? আর একটু আস্তে বলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের রশি বান্ধরে মদিনার শনে। প্রেমের রশি বাঁধতে হবে মদিনার শনে। কোন জায়গায়? আজকে যুবকেরা তো প্রেমের রশি বাঁধে বান্ধবীর অন্যার সাথে। কি আছে না? আসুন আমরা আল্লাহর কোরআনের কাছে চলে যাচ্ছি। আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। الله أكبر। ও রব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামের?
আর একটু আসতে বলুন না কার নামের? তাকবীর কি কোনো দলীয় স্লোগান নাকি আমার আল্লাহর স্লোগান? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার স্লোগান? বীর নওজোয়ান ধরোয়াল কোরআন, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদেরকে আল্লাহর কোরআন ধরতে হবে, কারণ আল্লাহর কোরআন দিয়ে এই পার্লামেন্ট যদি চলে আমার সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হবে, ঠিক কিনা কন? 1 বছর নয়, 2 বছর নয়, 700 বছর পাক ভারত উপমহাদেশ মুসলমানের নেতৃত্ব দিয়েছে, ঠিক কিনা কন? 1947 সালে হিন্দুস্তান ভারত শাসন হয়েছে, স্বাধীন হয়েছে। মাত্র 70-72 বছরে তারা গর্ভপাত করে আজ হিন্দুস্তানের হিন্দুরা আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ঠিক কিনা কও? আসামে আজ 1500 মুসলমানের ঘর বুলডোজার দিয়ে তারা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমি আপনাদের কাছের জায়গা থেকে বলতে চাই, আল্লাহ রসুল একটি চমৎকার কথা বলেছেন। কেতাবুল ফেতান নাসাই শরীফের হাদিস, আন সাউবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিন নার, ইসাবাতুন তাগজুল হিন্দাম ওয়া ইসাবাতুন তাকুনা মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহু আকবার। না হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব মানবতার মহান বন্ধু হাবিবে দো জাহান জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা শোনো, আমার উম্মতের ভিতরে 2টা দল হবে, ওই 2টা দলের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। বলেন মারহাবা। কয় দল? আরো জোরে জোরসে বলেন। এক দল হচ্ছে, রাসূল বললেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। জোরে বলেন কোন দেশে? এই যে ভারত তো হিন্দুস্তান, নবী আমার বললেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আর ওই যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হয়ে যাবে। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এ কথা বিশ্বাস হয়? রসুলের কথা কি অবিশ্বাসের সুযোগ আছে? মেনে নেওয়ার নাম হচ্ছে আমার ঈমান, কারণ আমার নবী হলো নবীদের নবী, ইমামুল মুরসালিন। এই রজবের মাসে নবী আমার মেরাজে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাবার পরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর অপেক্ষমান। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বললেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নামাজের ইমামতি করেন। নবী আমার সব নবীদের নামাজের ইমামতি করে, আর আমার নবী হয়ে যায় ইমামুল মুরসালিন। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরায়ানিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহের। নবী আমার বললেন ভারতে একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে, ওই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। গজওয়াতুল হিন্দের আভাস পাওয়া যাচ্ছে, কারণ মুসলমান কখনো আগে আক্রমণ করে না। মুসলমানদেরকে অন্যান্য জাতি যখন আক্রমণ করে, আত্মরক্ষার জন্য মুসলমান হাতে তরবারি ধরতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা কও? ভারতে আমার নিরীহ মুসলমান ভাইদের উপরে যখন নির্যাতন করা হয়, বাংলাদেশের মুসলমান, পাশেই আছে পাকিস্তানের মুসলমান, হিন্দুরা ভয় পায় পাকিস্তান আর চীনকে, আর রসুল বলল খরাবালে হিন্দা মিনাস চীন, ভারতে সর্বপ্রথম আক্রমণ করবে চীন। মারহাবা বলা যাবে? কেতাবুল ফেতান নাসাইর বর্ণনা বানানো কোনো কথা আমি বলি না। মান ক্বালা বিহি সাদাকা, যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে তারা মহা সত্য কথা বলে, সুবহানাল্লাহ পড়েন। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যারা আল্লাহর কোরআনের কথা বলে তারা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, আর যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচারক। আমার দেশে কি কোরআন দিয়ে বিচার আছে? অন্যায়ভাবে মানুষ হত্যা করার পরে 3 ঘন্টা পরে জামিনে বের হয়। আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হইতো আমার দেশে ধর্ষণ বন্ধ হয়ে যেত।
আমার দেশের চুরি বন্ধ হয়ে যেত। আমরা তো মনে করি কোরআন শুধু আসছে হয়তো তাবিজ দেওয়ার জন্য, খতম পড়ার জন্য। আমিও যখন খতমে তারাবিতে আল্লাহর কোরআনের তিলাওয়াত করতাম, ওই সময় আমাকে গালি দেওয়ার মতো কেউ ছিল না, কিন্তু আল্লাহর কোরআনের অনুবাদ পড়লাম, তাফসিরে কামিল করলাম, ট্রিপল কামিল করলাম, ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলাম। আল্লাহর কোরআনের সত্য কথাগুলো যখন জাতির সামনে উপস্থাপন করি, তখন কারো বিপক্ষে চলে গেলে কয় হুজুরে রাজনীতি করে। কি কথা বলছেন না কেন? আল্লাহর কোরআনের কথা যদি আপনার দলের বিপক্ষে যায়, দল মানবেন নাকি আল্লাহর কোরআন মানবেন? আপনার মুরব্বীর বিপক্ষে গেলে মুরব্বীকে মানবেন না আল্লাহর কোরআন মানবেন? কোরআনের কথা যদি আপনার পীরের বিপক্ষে যায়, আল্লাহর কোরআন মানবেন না পীর মানবেন? কারা কারা আল্লাহর কোরআন মানবেন? দুই হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেই দলে আমরা আছি সেই দলে, কোরআন নাই যেই দলে সেই দলে। হাত নামান। আমরা শুধু চিন্তা করি কোরআন আসছে তাবিজ দেওয়ার জন্য, কোরআন আসছে ঝাড়ফুঁক করার জন্য, কিন্তু নাম আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। না হয় নাই, যারা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমার পার্লামেন্ট থেকে শুরু করে তোমার ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এমনকি তোমার ঘর চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। যারা বলেন কার কোরআন? আলা লাহুল খলক ওয়াল আমর। এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? বিধান দিয়েছেন কে? আল্লাহ যেহেতু বিধান দিয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর, আর আল্লাহর বিধান চালাইতে হলে পার্লামেন্ট আল্লাহর কোরআন নিতে হবে। ঠিক কিনা কও? আমার বন্ধুগণ, দারুণ করে কথাগুলো নেন। হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, সর্বপ্রথম আক্রমণ করবে চীন, এরপরে ওখান থেকে সাপোর্ট দেবে পাকিস্তান, আর এই জায়গা থেকে বাংলাদেশের মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে ওই ভারতের অঙ্গরাজ্যগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। দাদারা পালানোর সুযোগ পাবে না। ঠিক কি না কম? দাদারা আমাদের দিকে চোখ রাঙানি দাও। এখন কিন্তু আর বর্ডারে চোখ রাঙানি দেওয়ার সুযোগ বিএসএফ পায় না, কারণ বিজিবিরে ভয় পায়। কারণ এখন কিন্তু আগের সেই দিন নাই, কারণ আমরা কিন্তু তাদেরকে বন্ধু মনে করি, প্রভু মনে করি না। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য যারা ভারতকে প্রভু মনে করত, এই কারণেই ভারত আমাদের উপরে এতদিন দাদাগিরি দেখাইছে, ওই সুযোগ আর ভারতকে দেওয়া হবে না। ঠিক কিনা কন? হিন্দুস্তানে যুদ্ধ হবে, আল্লাহর রাসূল বলেছে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আমার ওই উম্মত জান্নাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, রাসূল আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, গজওয়াতুল হিন্দের যুদ্ধে আমি অংশগ্রহণ করব। আজ কালুখালীবাসী আপনাদের কাছে জানতে চাই, ম্যানিফেস্টো দেন, ওই যুদ্ধে যদি আমরা হায়াত পাই, কারা কারা গজওয়াতুল হিন্দের যুদ্ধে থাকতে চান? দুই হাত তোলা। আমার ভাইয়েরা, আমি সরাসরি আল্লাহর কোরআনের কাছে যাচ্ছি, আমি বানানো কথা বলা হুজুর না। এই রূপে কয়দিন গুজরিয়া যায়, কালা ধলা ছাগল পালে রুমুতুল্লার মাই। হায় হায় রুমুতুল্লার মায়ে বলে, ও গোলামের পোত, কলই মেলা দিয়াই আমার ছাগল খুয়াইছস। এই গানকে আপনারা কি গান বলেন? পুতি গান। মুরব্বীরা আগে শুনতেন না এই গান? হাই রে ভাই বইলা যায় আজব এক ঘটনা, কালুখালী অঞ্চলে আজ মাহফিল যে একখানা এবার কইয়া যায়। কি গান এটা মুরব্বী? পুতি গান। এখন গানে কি বলছে শোনেন। কয় কলই মেল্লা দিয়ে নাকি ছাগল খোয়াইছে। আচ্ছা, কলই কলই চিনেন আপনারা? এই যে কালো কলই, যারা কালো কালো হয়। আচ্ছা, কলই মেল্লা দিয়ে কোনোদিন ছাগল শেষ করা যায় নাকি? ছাগল ছাইরা দিয়ে কলইর খেত শেষ। কিন্তু গানের মধ্যে কি বলতেছে? কয় কলই মেল্লা দিয়া আমার ছাগল খুয়াইছস। সুরে সুর মেললে ওই কথা মানা যাবে না। বক্তাকে আইডেন্টিফাই করতে হবে, বক্তা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে কিনা। ওই বক্তার বক্তব্যই শুনতে হবে যেই বক্তা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে। ঠিক কিনা কন? যুবকেরা কত আপডেট। ওই দিন আমি
কুলাউড়াতে মাহফিল, কুলাউড়া একটা মাহফিল, মৌলভীবাজার আর একটা মাহফিল, একদিনে 2টা মাহফিল। দ্বিতীয় মাহফিলে কথা বলে আমি গাড়ির মধ্যে এক যুবক আমাকে ফোন দিয়ে বলল যে হুজুর এই যে আয়াতটা দিলেন, এই আয়াতটা কত নম্বর সূরা, কত নম্বর পারা, কত নম্বর আয়াত, সেটা যদি একটু বলতেন। যুবকেরা কত আপডেট, যুবকেরা দিন দিন যত বেশি আপডেট হচ্ছে তত বেশি ইসলামের বিজয় সুনিশ্চিত হচ্ছে, ঠিক কিরকম? যুবক তোমাদেরকে জাগতে হবে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবককে আনতে পারে জাতির জাগরণ, একটি সমাজ সংস্কার করার জন্য যুবকদেরকে আগে জাগতে হবে। এই মাহফিলে আমি বিনয়ের সাথে আরজ করি যুবক তোমাদেরকে, আগামী বছর থেকে তোমরা মেলা স্পষ্ট বন্ধ করে দিবা, কারণ মানুষ আসবে আল্লাহর কোরআন শোনার জন্য, মেলার জন্য না। আপনারা আসবেন কিসের জন্য? কোরআনের জন্য। যদি আসেন, রসূল একটি চমৎকার সুসংবাদ দিয়েছেন, বলবো? নবী আমার বললেন, আইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু কানা লাহু কাআজরিন হাজ্জিন উমরান তাম্মাতান তাম্মাতান তাম্মা। একবার বলা যাবে কি মারহাবা? নবী আমার বললেন, আমার কোন উম্মত উম্মতিরা যদি আল্লাহর কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়, আমি নবী পাকের হাদিস শেখার জন্য যদি ঘর থেকে বের হয়, এইবার বলেন কালুখালীবাসী, আপনারা আল্লাহর কোরআন শোনার জন্য কি বের হয়েছেন? আপনারা কি আল্লাহর নবীর হাদিস শোনার জন্য বের হয়েছেন? নবী আমার সুসংবাদ দেয়, উম্মত উম্মতিরা টেনশন করবা না, তোমরা কোরআন শোনার জন্য যখন ঘর থেকে বের হও, কোরআনের মাহফিলে বসে যখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দো, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে তার কুদরতি হাত তোমার মাথার উপরে দেয়। না হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাতটা বান্দার মাথার উপরে দেয়, বান্দা আবেগ আপ্লুত হয়ে অশ্রু নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, মালিক আমার চাইতে বড় অপরাধী কেউ নাই, আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানলে আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না, আমার গুনার খবর আমার সন্তান জানলে আমাকে কোনোদিন বাবা বলে ডাকতো না। এই যে আমার 5.5 বছরের মেয়েটা, বাসার থেকে বের হয়েছি, পা জড়াইয়া ধরে ধরে কান্দে আর কয়, আব্বু তোমার সাথে মাহফিলে যাব। একটা পর্যায়ে মেয়েকে কান্নারত অবস্থায় ওর আম্মুর কাছে দিয়ে আমি বের হয়ে এসেছি। ওকে রেখে গেট থেকে বের হয়ে আমার চোখের গোড়ায় পানি, কারণ আমার মেয়েটাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, কারণ মেয়েরা অনেক দরদি হয়, অনেক মরমি হয়। মাঝে মাঝে আমি চোখের পানি ফেলে কান্দি, আমার ওয়াইফ বলে কান্দেন কেন? বললাম আমার মেয়েটাকে বিয়ে দিলেন, পরের ঘরে চলে যাবে, স্বামীর ঘরে কেমনে থাকবে জানি না। কয় বয়স মাত্র 5 বছর, বিয়ে দিতে দিতে আরো 10-12 বছর পরে এখনই কান্দেন কেন? বললাম এইটার নাম বাবা, এইটার নাম বাবা। 4 দিন 5 দিন পরে মাহফিল শেষ করে ঘরের মধ্যে ঢুকলে, দরজায় আঘাত করলে মেয়েটা দরজা খুলে দেয়। ও আধা ঘন্টা পর্যন্ত আমার সাথে কোনো কথা বলে না, মুখটা মলিন করে থাকে। অনেকক্ষণ পরে আমার কাছে এসে বলে, আব্বু তোমাকে অনেক মিস করি, তোমার বুকে ঘুমাইতে মনে চায়। এখানে যাদের মেয়ে আছে, আপনার মেয়েটা এখনো বিয়ে হয় নাই, জুমার নামাজে যাবেন, আপনার পাঞ্জাবিটা আপনার মেয়ে ধুয়ে দেয়, আপনার টুপিটা আপনার মেয়ে ধুয়ে দেয়, আপনার বিছানাটা আপনার মেয়ে পরিষ্কার করে দেয়। এই জন্য মেয়েরা বড় দরদি হয়, বড় মরমি হয়। মুসা নবী একদিন আল্লাহরে ডেকে বলে, আল্লাহ খুশি হইলে কি করো? কয় বৃষ্টি দেই। আল্লাহ তার চাইতে খুশি হলে কি করো? কয় তার বাড়ি মেহমান পাঠাই। আমি আপনাদের কি? তাহলে আল্লাহর রহমত আপনাদের প্রতি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, হুদা ওয়া বুশরা ওয়া রাহমা, কোরআন তোমাদের জন্য হেদায়াত, কোরআন তোমাদের জান্নাতের সুসংবাদ, কোরআন তোমাদের জন্য রহমত। আমি মেহমান রহমত, আল্লাহর কোরআন রহমত। তার মানে আজকের মাহফিলের রহমত ডবল। কি তার মানে? ও আমার কালুখালীবাসী, আপনাদের প্রতি আল্লাহর রহমত কম না বেশি? অনেক গুণ বেশি। আপনার গুনাহের কথা যদি আপনার স্ত্রী জানতো, আপনার স্বামী বলে পরিচয় দিত না। আজকের মাহফিলে বসে আখিরি মোনাজাতের আগে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে যদি কাঁদতে পারো, আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আপনার গুনাহের খবর আপনার স্ত্রী জানলে আপনার স্বামী বলে পরিচয় দিত না।
আপনার বাবা যদি জানতো আপনার সন্তান বলে পরিচয় দিত না, কারণ বলতো গুনাহগার। ও আমার যুবক ভাইয়েরা, তুমি একদিন যদি হঠাৎ করে মারা যাও, তোমার মোবাইলের মধ্যে খারাপ কোনো সাইট যদি থাকে, নেকেট কোনো ভিডিও যদি থাকে, পর্নোগ্রাফি যদি থাকে, তুমি মরে যাওয়ার পরে তোমার বড় বোনটা কিংবা তোমার আব্বা মোবাইলের লক খুলবে, খোলার পরে যখন তার চোখের সামনে ওই ভিডিওগুলো ভেসে উঠবে, তখন তোমার আব্বা মনে মনে করবে, আরে আমার সন্তানটা এত খারাপ ছিল। তোমার বোন ডেকে ডেকে বলবে, আমার ভাইকে তো ভালো জানতাম, আমার ভাইটা এত খারাপ ছিল। কবে কোন দিন জানি যুবক তুমি মারা যাও, আমি মারা যাই জানি না, তোমার মোবাইলটা কিন্তু যদি তোমার পরিবার দেখে, তাহলে তুমি কেমন চরিত্রের যুবক ছিলে তোমার পরিবারের কাছে স্পষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কন? নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদাম। ও যুবক, তুমি যখন গুনাহ করো, কলবের উপরে কালো 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 দাগ পড়ে। কালো কালো দাগ পড়তে পড়তে কলবটা এখন এমন কালো হয়ে গিয়েছে, আর আল্লাহর কথা ভালো লাগে না, রসুলের কথা ভালো লাগে না। এই জন্য ওরা বাড়ির থেকে মাহফিলের নাম করে এসে মেলার মাঠ দিয়ে ঘরে, ঠিক কিনা কন? মেলার মাঠ দিয়ে যারা ঘরে, ওদের ধরছে শয়তানে। জোরে বলেন কিসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার কোরআন থেকে যারা দূরে থাকে, এইটা জান্নাতের বাগান, কোরআনের আয়োজন, এই জায়গা থেকে যারা মেলার মাঠ দিয়ে আছে, ওরা কি কোরআন থেকে কাছে না দূরে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আলেম ওলামা বসে আছে, বানানো কোনো কথা না। আল্লাহ বললেন, কোরআন থেকে যারা দূরে যায় ওদের ধরে শয়তানে। মেলার মাঠ দিয়ে যারা ঘরে, ওদের ধরছে কিসে? আরো জোরে, এই জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তানে শুধু ধরে নাই, শয়তান ওদের বন্ধু হয়। কি হয়? ফাহুয়া লাহু করিন। শয়তান ওদের পিছন দিক দিয়ে খুসাখুসি করে আর বলে, মাহফিলে যাওয়ার দরকার নাই, মেলার মাঠ দিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে ঘরো। এইবার বলেন, মাহফিলে আসার পরে যারা মেলার মাঠ দিয়ে ঘরে, ওরা কার বন্ধু? আরো জোরে বলেন, কার বন্ধু? আর এখানে যারা বসে আছেন তারা কার বন্ধু? আর একটু জোরে বলেন, কার বন্ধু? আমার ভাষায় এই আয়াত গবেষণা করতে গিয়ে আমি চমৎকার একটি আত্ম উপলব্ধি করেছি। আল্লাহ বলেছেন ওরা শয়তানের বন্ধু, আর আমার ভিন্ন একটা গবেষণায় ব্যাখ্যা এসেছে, ওরা শুধু শয়তানের বন্ধুই না, ওদের চাইতে বড় প্রতারক ভণ্ড এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আরো আসতে বলেন, ঠিক না বে ঠিক? বলবেন, হুজুর আপনি আমাদের এলাকার যুবকদেরকে কেন ভণ্ড আর প্রতারক বললেন? ও মায়ের কাছ থেকে বলছে, মা আজকে আমি কালুখালীর মাহফিলে যাই। কথা বলছেন না কেন? ওই স্ত্রীকে বলে আসছে, আমি তাফসীর শোনার জন্য যাই। ও বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে আসছে ওয়াজ শোনার জন্য, কিন্তু ওয়াজ তো শোনে নাই, মেলার মাঠ দিয়ে ঘরে। তার মানে মায়ের কাছে মিথ্যা বলছে, বউয়ের কাছে মিথ্যা বলছে, বাবার কাছে মিথ্যা বলছে। তার মানে প্রতারণা করছে কিনা? তার মানে প্রতারণা যারা করে, মান গসানা ফালাইসা মিন্নি, রসুল বললেন যারা প্রতারক ওরা ভণ্ড, ওরা আমার উম্মত না। তার মানে বোঝা গেল যারা মাহফিল শোনার নাম করে বাড়ির থেকে এসে মেলার মাঠ দিয়ে ঘরে, ওদের বন্ধু হচ্ছে শয়তান, আর ওদের চাইতে বড় প্রতারক আর ভণ্ড আর কেউ নেই, ঠিক কিনা কম? রাগ করলেন? তাহলে ওরা কার বন্ধু? আমরা কি শয়তানের বন্ধু হব না আল্লাহর বন্ধু হব? ওই আল্লাহর প্যারা হাবিব বললেন, যারা কোরআন হাদিস শোনার জন্য কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যাবার সময় তাদেরকে খালি ফিরায় না। বান্দা যদি শেষ বেলায় আখিরি মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত বান্দার মাথার উপরে দিয়ে বলায়, ও বান্দা তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? বান্দায় যখন বলে, আল্লাহ জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা এই কথা বলে, বান্দার চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ তার কুদরতি হাত বান্দার চোখের গোড়ায় দিয়ে চোখের পানি মুছায়া দিয়ে কয়, বান্দা কাঁদবি না, আজকের মাহফিলের আখিরি মুনাজাতের আগে তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। না হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ কি পিছনে হচ্ছে না সামনে হচ্ছে? আপনাদের মন থাকবে কোন দিকে? আই কন্টাক্ট থাকবে কার সাথে?
হুজুরের সাথে, কারণ যিনি কথা বলেন তিনি মুতাকাল্লিম, তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শোনা আল্লাহর রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। যারা পিছনের দিকে তাকাবেন তারা সুন্নাতের খেলাফ কাজ করবেন, আর সুন্নাত যারা মানে তারাই উম্মত। সুন্নাতের খেলাফ যারা কাজ করে এরা রাসূলের উম্মত না, ঠিক কিনা কন? রাসূল আমার জানায়া দিলেন কোরআনের মাহফিল থেকে যাবার সময় আল্লাহ তোমাদেরকে খালি ফিরাবেন না, কাজিরিন হাজ্জিন উমরা, আল্লাহ তোমাদের আমল নামায় একটা হজ, কয়টা? ও উমরাতে, এবং একটা উমরা, তাম্মাতাং তাম্মাতাং তাম্মা, পরিপূর্ণ কবুলিয়াত একটা হজ এবং উমরার সওয়াব দিয়ে আল্লাহ তোমাদেরকে বাড়ি ফিরায়। আজকে প্রধান বক্তা আমার একান্ত প্রিয় ভাই মাওলানা মুফতি জিল্লুর রহমান জুনাইদের সাথে আখিরি মোনাজাত দিয়ে যারা এখান থেকে ফিরবেন, যাবার পথে আল্লাহ আপনাদের খালি ফিরাবে না, আল্লাহ তার রহমতের চাদরে জড়ায় আপনাদেরকে বেগুনা মাসুম তো করবেন, একটা হজ এবং একটা কবুল উমরার সওয়াব দিয়ে বাড়ি পাঠায়া দেবেন। আজকের মাহফিল থেকে কারা কারা একটা হজ এবং একটা কবুল উমরার সওয়াব নিয়ে বাড়ি ফিরতে চান? গভীর রাতে আল্লাহকে দুইটা হাত তুলে দেখায়া দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল হাকিম থেকে তিলাওয়াত করেছি সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কথাকার, আর একটু আসতে বলেন না, কথাকার? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআনের 17 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বানী ইসরাঈল, 23 নম্বর আয়াত। আমানতু বিল্লাহ, অর্থ হচ্ছে, বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহর বিধান পালনের পরে, কার বিধান? আর একটু আসতে বলেন না। তাহলে বিধান পালন করবেন কার? সাজদা দিবেন কার? নাকি মাঝে মাঝে পীরের কদমে মাইটা দিবেন? নাকি বুজুর্গের কদমে দিবেন? পীরের কদমে সাজদা দেওয়াটা তো প্রকাশ্য শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা ছাড়া তাদেরকে মাফ করে না। আল্লাহ বাদ দিয়ে পীরের কদমে সাজদা দেওয়াটা শিরক। জোরে বলেন কি? শিরক যারা করে তারা হয় মুশরিক। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা শিরক করে ওরা মুশরিক হয়ে যায়, আর মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি। একবার বলেন নাউযু বিল্লাহ। এ নাক কে দিয়েছেন? কপাল কে দিয়েছেন? জমিনটা খাতা বানায়া দিয়ে আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা 5 বার তোমাদের নাক আর কপাল দিয়ে জমিন নামক খাতার মধ্যে আমি আল্লাহর সাজদার মাধ্যমে সিগনেচার দিয়ে দিবাম। কারণ অসজুদু অততারিব, বান্দা যখন সাজদা দেয় তখন বান্দা আল্লাহর হয়ে যায়। না হয় নাই? জোরে বলেন। বান্দার আল্লাহর ভিতরে কোনো পার্থক্য থাকে না। কারণ কেন জানি মনে হয় বান্দা যখন সাজদা দেয়, বান্দা সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে দেখে দেখে সাজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নাক আর কপাল দিয়ে কখনো আপনি অন্য কাউরে সাজদা দেবেন না, পীরের কাছে গিয়ে মান্নত করবেন না, মাজারে সাজদা দিয়ে ইমানটা হারাবেন না। এ বাংলাদেশে হক সিলসিলা যেমন আছে, তাকায়া দেখেন ফুরফুরা শরীফের দিকে, জৈনপুরের দিকে, চরমনায়ের দিকে, ডুবড়ার দিকে, দারিয়াপুরের দিকে, ভান্ডারিয়ার দিকে, কি আছে না নাই? হক সিলসিলার অভাব নাই, কিন্তু ঠিক তার পাশাপাশি ভণ্ড তরিকার অভাব নাই। যেই পীর সাজদা নেয় আর যেই মুরিদ সাজদা দেয়, দুইটাই মুশরিক, ঠিক কিনা কও? দুইটাই আল্লাহর জাহান্নামী, ঠিক কিনা কন? হক্কানি ওলিয়া আল্লাহ পীর মাশায়েখ যেখানে আমরা আছি, ভণ্ড আছে যেখানে আমরা নাই। বন্ডরা আবার কি গায়? কয় খুদারে না দেখতে পাইয়া, খুদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাঝ ভান্ডারে বসায় আসো নামে দেলোয়ার। নাউজুবিল্লাহ পড়বেন না।